এখানে আজকে কল করা হবে, তো কলের জন্য পাইপ টাইপ সবকিছু আনা হয়েছে, একবার তো ঘোরা হবে। যে এখন আমাদের কল করার জন্য পানি উঠানো হইতেছে পাইপ, যে আলু আর সিম ভাজি যে আমাদের রান্না করা শেষ। তো আজকে ছিল ডিম ভাজি আর সিম আলু দিয়ে ভাজি। ফুপু আপনি কি রান্না করতেছেন? আমি গরু মাংস রান্না করতেছি। ওয়াও, আর ফুপুর হাতের রান্না এমনিই তো মজা। এই যে আব্বু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে, খেতে পারি নাই। তুমি খাইছো? সবুজ সবুজ এটা কি? এটা হলো কচু শাক। ও, এটা তো পুষ্টিকর খাবার। ওই যে শাক আর কিছু দেওয়া হয়। হ্যাঁ, অলমোস্ট আব্বু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সেই টেস্ট, কত টেস্ট, কত শাক, সেই স্বাদ লাগতেছে। যে টেবিলে সবকিছু রেডি করে দিয়েছি, প্লেটে প্লেটে সবকিছু দিয়ে দিয়েছি, এখন জাস্ট সবাই নিয়ে নিয়ে খাবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের রান্নাবাড়া করা শেষ অলমোস্ট। তো রাতে তরকারিগুলো গরম করা হয়ে গিয়েছে আর ভাত রান্না করা হইতেছে এখানে। আর রোদে আমাদের এই ফ্লোরগুলো শুকাচ্ছে আর কি, ইটগুলো যে কালকে যেগুলো ঠিক করে দিল ওগুলো। তারপর এখানে আজকে কল করা হবে, তো কলের জন্য পাইপ টাইপ সবকিছু আনা হয়েছে, এখন জাস্ট কলটা আনা হবে। তো এখানে মনে হয় গর্ত খুঁড়া হবে। যত মোটা মানুষ হোক এভাবে বসবো না, বসবো এলে বাইরে বসবো, এলে ঘুরা মারি না ভালো মাটি করতে হবে। তো এই যে এখন আমাদের কল করার জন্য পানি উঠানো হইতেছে পাইপ দিয়ে। এই যে কলের কাজ এখনো শেষ হয় নাই, অনেক কষ্ট এগুলো ইয়ে করার, একটা কল বানানোর আর কি। আর এখানে রান্না করা হইতেছে। তো আজকে কি রান্না করা হইতেছে দেখাচ্ছি আপনাদের। দেখি নুসনিটা, নুসনি এই যে আলু আর সিম ভাজি, আলু আর সিম একসাথে করে আমি ভাজি বসাই দিলাম। তো দাদি আর কি জাল দিতেছে, অনেক রোদ। এই যে আমাদের রান্না করা শেষ। তো আজকে ছিল ডিম ভাজি আর সিম আলু দিয়ে ভাজি। তো এখন আমরা সবাই খেতে বসেছি। দুপুরবেলায় এত রোদ ছিল যে এক সেকেন্ডও বাহিরে দাঁড়ানো যায় না, এই অবস্থা। আর এই যে আমাদের কলটা রেডি হয়ে গিয়েছে, কাজ একদম কমপ্লিট। এখন নিচে মাটি দিয়ে আর কি ফিল আপ করা হবে। তো আমরা সবাই গোসল টোসল করে এসে এখন রান্না করব। তো এখানে মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ, যদিও অন্ধকার দেখা যায় না। ফুপু আপনি কি রান্না করতেছেন?
আমি গরু মাংস রান্না করতেছি। ওয়াও, আজকে রাতে গরুর মাংস রান্না করা হবে। খাঁটি দুধ, গ্রামের খাঁটি দুধ, দুধের গরু রান্না করে দুধের গরু রান্না করা হবে। হ্যাঁ, বসাই দিই আমি। তো বড়াপু, কেমন লাগে গ্রামে রান্না করতে? ভালোই লাগে। বড়াপু তো ভালোই রান্না করতে পারে, মানে লাকড়ি দিয়ে জাল দেয়। আমাদের ভাত রান্না করা হয়ে গিয়েছে, তো ফুপু এখন গরুর মাংস এই যে আমাদের গরুর মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছে ফুপু। দেখুন কালারটা কত জোস কালার আসছে, মাটির চুলায় রান্না। আর ফুপুর হাতের রান্না এমনিই তো মজা, আরো চুলায় রান্না করলে তো আরো বেস্ট হবে। তার গরুর মাংস একদম টাটকা। হ্যাঁ, টাটকা গরুর মাংস আনা হয়েছে। পরে জাল দিবা। তো এই যে আমাদের মাংস প্রায় হয়ে এসেছে, তো এটা টেস্ট করব। যে সিদ্ধ, এই যে আব্বু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে। আমরা তো বাসায় ছিলাম, খেতে পারি নাই। খাই নাই। তুমি খাইছো? আপনারা তো খেয়ে আসছেন, এখন আমরা খাই। ফুপু, সবুজ সবুজ এটা কি? এটা হলো কচু শাক। ও, এটা তো পুষ্টিকর খাবার। দেশি খাঁটি কচু শাক, আমরা তো বাসিটা খাই ঢাকা শহর। এটা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, এসে ফ্রেশ কচু শাক। এটা আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে, রসুন ভেজে, তারপরে আমি সরিষার তেল দিয়ে ভর্তা বানাই। মজাই হবে। ওই যে সার টার কিছু দেওয়া হয়। হ্যাঁ, অলমোস্ট আব্বু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। সেই টেস্ট, কত টেস্ট, কত স্বাদ, সেই স্বাদ লাগতেছে। আমরা সবাই খাবো একটু একটু করে। কি লবণ টবণ কেমন হয়েছে? ঠিক আছে, ঝাল একটু ঝাল কম হয়েছে, তাই দেখতে একটু। আমি আবার একটু ঝাল খেতে পারে না, তাই জন্য দেখি খাইতে খাইতে ঝাল লাগবে। আমি টেস্ট খাইতে ঝাল লাগে। দেখো এতগুলো না, অল্প। এখন আমাদের সবার মুখে মিষ্টি না, এখন এমনি ঝাল লাগবে না। ঝাল পারফেক্ট ঠিক আছে, এটা আমার জন্য ঠিক আছে। দাদি তো অত ঝাল খেতে পারে না। খাইতে খাইতে ঝাল। সো আমাদের রান্না বাড়া করা শেষ, তো বাইরে চাঁদ উঠেছে, ভিউটা সুন্দর মাশাআল্লাহ। আর এখন আমরা সবাই বসে গল্প করতেছি, আর আব্বু কচু শাকের ভর্তা খাইতেছে। আব্বুর কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে টেবিলে সবকিছু রেডি করে দিয়েছি, প্লেটে সবকিছু দিয়ে দিয়েছি। এখন জাস্ট সবাই নিয়ে খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও উইল বি কামিং সুন। সো নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।